স্বৈরাচারী শাসক ও মিসাইল ম্যান নামে খ্যাত রাষ্ট্রনায়ক কিম জং উন। তার নামেই যেন বিখ্যাত উত্তর কোরিয়া, যার ভয়ে থর থর করে কাঁপে গোটা বিশ্ব। যাকে সবাই কঠিন হৃদয়ের বলে চিনে থাকে, তিনি কঠিন হৃদয়ের হলেও দেশের জন্য নিবেদিত এক প্রাণ। দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেই সবসময় যেন তিনি প্রস্তুত থাকেন। নিজের দেশের মানুষের খাদ্যের অভাব থাকলেও তাদের যাতে কেউ আঘাত না করতে পারে, সেজন্যই পারমাণবিক অস্ত্রও বানিয়ে রেখেছেন তিনি। তবে এবার সেই শক্তিধর রাষ্ট্রপ্রধান কিম জং উনের চোখেই অশ্রু দেখল সারা বিশ্বের মানুষ। তার চোখের পানি দেখে অনেকেই ভাবছে, এই মুহূর্তে কেন কাঁদলেন কিম জং উন? মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে অঝরে কেঁদেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। রাশিয়ার যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে কান্না করেন তিনি। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করতে গিয়ে নিহত উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানাতে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানেই অশ্রুসিক্ত হন কিম। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তির 1 বছর পূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে যুদ্ধক্ষেত্রের ফুটেজ দেখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কিম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিম কফিনে হাত রেখে হাঁটু গেড়ে বসে রয়েছেন। ভিডিওতে কফিনগুলো উত্তর কোরিয়ার পতাকায় মোড়ানো দেখা গেছে। এ সময় তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রায় 6000 উত্তর কোরীয় সেনা নিহত ও আহত হয়েছেন। এর আগে গত বছর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে, গত 8 থেকে 13 অক্টোবর পর্যন্ত নৌবাহিনী জাহাজে করে উত্তর কোরিয়ার স্পেশাল অপারেশনের জন্য অন্তত 1500 সেনাকে রাশিয়ার ভ্লাদিভস্টক শহরে নিয়ে যাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিগগিরই উত্তর কোরিয়ার আরও সৈন্য রাশিয়ায় পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। তবে এমন পরিস্থিতি তৃতীয় কোনো দেশের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে এবং উত্তর কোরিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।